মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে নি এই দর্শনের সাথে যারা জড়িত তাদের কোনো বিচার হচ্ছে না, তাদেরকে আরো সহযোগিতার কথা এখানে বলা হচ্ছে। এটা দুঃখজনক, গোটা জাতি কিন্তু আজকে দুঃখ করবে। কোন অবস্থাতে এদেরকে ছাড় দেওয়া যাবে না। এই জাতীয় অপরাধীদেরকে কঠোর বিচারের মধ্য দিয়েই এই সমাজকে আপনার সুখের পথে আনতে হবে। প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন, একটি প্রশ্ন করুন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটা কবে নাগাদ কিভাবে এই এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে সমাজকে শান্তি এবং আমাদের এই মানুষের আমার জীবন রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন, এটা কিন্তু দেশের কোটি কোটি মানুষ জানতে চায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে নি মাননীয় স্পিকার, আমার প্রশ্নের উত্তরটা পড়লে বোধহয় ওখানে সব পাওয়া যেত। সময় বাঁচানোর জন্য আমি পড়িনি। আমরা দায়িত্ব গ্রহণের পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং দক্ষিণাঞ্চলের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রীদের অনুরোধে আমরা তাৎক্ষণিকভাবে অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড যৌথভাবে আমরা এটা পরিচালনা করি কোস্টগার্ডের নেতৃত্বে। সেখানে নৌ পুলিশ ছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল, সবাই ছিল, পুলিশ তো আছে। এবং এটা আমরা তাৎক্ষণিকভাবে খুব সফল হয়েছে। শত শত অস্ত্র উদ্ধার করা গেছে, অনেক জলদস্যু বনদস্যুদের গ্রেফতার করা গিয়েছে। তারপরও একটা পর্যায়ে সরকার মনে করেছে এটা তাদেরকে যদি এটা সুযোগ দেয়া হয় যে অস্ত্র সমর্পণের এবং তাদেরকে ক্ষমা প্রদর্শনের, তাতে করে কিছু ফল পাওয়া যেতে পারে, এবং আমরা পেয়েছিও তাই। হ্যাঁ, মাননীয় সদস্য যেটা বলেছেন এগুলো আরো অনেকবার হয়েছে বাংলাদেশে। বিভিন্ন সময়ে অস্ত্র সমর্পণের সুযোগ দেওয়া হয়েছে, ক্ষমা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু 1-2 বছর পর পর তারা আবার বনে জঙ্গলে যায়, সমুদ্রে যায়। এটাও সত্য, কিন্তু আমরা কার্যকরভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে আমাদের আইন শৃঙ্খলার চিত্রের শুধু 1 মিনিটের ভিতরে একটা পরিসংখ্যান দেব। এটা যেহেতু আমি মহান জাতীয় সংসদে বলছি, এটা আপনার ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট হিসেবে ক্রিয়েট নিতে পারবেন, এবং বিরোধী দলের মাননীয় সদস্য একজন যেভাবে পল্টনে কায়দায় বক্তৃতা দিলেন তারও এটা উপকারে আসতে পারে। 2025 সালে আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম না মাননীয় স্পিকার। 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তুলনামূলক বিবরণীতে মাস ওয়ারি 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা। বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে মাননীয় স্পিকার। নারী ও শিশু নির্যাতনের ডকুমেন্ট, নারী ও শিশু নির্যাতনের তুলনামূলক চিত্র ওই একই 2025 জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 11,269, বর্তমান সময়ে একই সময়ে 9,347, প্রায় 2,500-এর বেশ কম। ধর্ষণের তুলনামূলক চিত্র 2025 জানুয়ারি থেকে আগস্ট তাহাদের সময়ে 4,666, বর্তমানে একই সময়ে 4,472। মব সংক্রান্ত আমরা মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছড়াছড়ি ছিল এবং উৎপত্তিও বলা যায়। একই সময়ে 89, এটা কমে এখন আমাদের সময়ে আমরা 56-এ আনতে পেরেছি। এটা 0-তে নিয়ে যাব ইনশাআল্লাহ। সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার তুলনামূলক চিত্র সেই সময়ে ওই একই 2025 জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 999, বর্তমান সময়ে মাননীয় স্পিকার 163টি। অস্ত্র, গোলাবারুদ, মাদক উদ্ধার, এগুলা অনেক লম্বা বলতে হবে মাননীয় স্পিকার। এটা একটা বৈপ্লবিক উন্নতি না বললেও আমি বলবো
দৃশ্যমান এবং জনপ্রত্যাশিত উন্নতি হয়েছে। মানে স্পিকার, এইভাবে যদি তারা স্পেসিফিক কোনো নোটিশ এবং প্রশ্ন উত্থাপন করতে চায় তাহলে পরে আমি খাতোয়ারি এই বর্ণনাগুলো দিতে পারবো। ডকুমেন্টারি মহান জাতীয় সংসদ আমরা যেটা প্লেস করলাম, এই ডকুমেন্ট যে কেউ নিয়ে যেতে পারেন স্পিকার। ধন্যবাদ আপনাকে।